গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি বানিয়ে নিয়েছি রেড সস পাস্তা, যেটা আমি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি। আমার বাড়ির বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। আর হ্যাঁ, যদি তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দেবো। তো আমি এখানে রিফাইন তেল ইউজ করব। এই পাস্তায় রিফাইন তেল ইউজ করলে বেশি ভালো হয়। তো তেলটা দিয়ে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, 2 রকমের গাজর নিয়েছি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি যে রসুন কুচিগুলো করেছিলাম সেগুলো একটু দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। তো পাস্তায় একটু রসুন কুচি দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো চলো এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি অল্প একটু পেঁয়াজও কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব হালকা করেই ভাজবো, বেশি ব্রাউন করার দরকার নেই। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গাজরগুলো কেটে রেখেছিলাম। ফার্স্টে গাজরগুলো দিচ্ছি, কারণ যেহেতু গাজর একটু শক্ত হয় তো এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। মোটামুটি আমার এটা ভাজা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে একে একে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো ফার্স্টে গ্রিন ক্যাপসিকাম দিলাম, তারপর দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকামগুলো। এটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সব সবজিগুলো ভালো করে একটু নরম হয়ে যায়। বেশিক্ষণ কষাবো না, কারণ তাহলে ক্যাপসিকামগুলো ভেঙে যাবে বেশি সফট হয়ে। তো চলো ক্যাপসিকামগুলো মোটামুটি আমার এখানে ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমি রেড চিলি পাস্তা বানাবো তাই এটা একটু স্পাইসি করতে হবে, তার জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবার একটু 30 সেকেন্ডের মতন। এখানে আমার সবজিগুলো মোটামুটি সফট হয়ে গেছে। এবার আমি এখানে 3 থেকে 4 চামচের মতন রেড সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এখানে সসটা একটু বেশিই লাগবে। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সসের খুব সুন্দর কালার দেখা যাচ্ছে, আর টেস্টও খুব ভালোই হয় এতে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে পাস্তাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পাস্তাটা ভালো করে মিক্স করে নেব, যাতে পাস্তার ভেতরে সব সসের মশলা বা সব কিছু ভালো মতন মিক্স হয়ে যায়। ভালো করে একটু নাড়ি চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব সস ভালো করে মিশে গেছে। চলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। তো মোটামুটি আমার এখানে পাস্তাটা রেডি হয়ে এসছে। তো চলো তোমাদেরকে আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে, কারণ আমি খুব সহজ উপায়ে দেখিয়েছি মেনুটি আজকে। একটু এদিক ওদিক নেড়ে চেড়ে নিলাম। তো চলো এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো।